বেপরোয়া এক অটো চালক একটি বাইকের পেছনে এলোমেলোভাবে ছুটছিল। একটু পরই সামনে আসে চালকের উদ্দেশ্যে, বাইকে ধাক্কা দিয়ে নির্মমভাবে খুন করে বাইকের চালককে। কি এই খুনের কারণ? কে করে এই খুন? পরবর্তী দৃশ্যে দেখা যায় ফাতেমা আর দুলু মিয়া মেলায় ঘুরে বেড়াচ্ছে। দুলু মিয়া ফাতেমার মুখে হাসি ফোটানোর জন্য নানা চেষ্টা করছে, কিন্তু ফাতেমার মুখে হাসি নেই। দুলু মিয়া এক পর্যায়ে অনুরোধ করে বলে ওঠে, একটু হাসো না ফাতেমা, একবার। সারাটা দিন তোমার মুখে একটু হাসি দেখার জন্য কত কিছু করলাম। অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমার শুরুটা এভাবেই হয়। সাইকোলজিক্যাল থ্রিলার ঘটনা সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়। বড় উৎসব ছাড়াই গত বছরের 15ই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি, কিন্তু মুক্তির পর সিনেমাটি হলে বেশি দিন চলেনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত 16 জানুয়ারি মুক্তি পায় দরদ। মুক্তির আগে ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকের, সেটা কতটা পূরণ করতে পারল সিনেমাটি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আসা যাক গল্প নিয়ে। রহস্য, নিষ্ঠুরতা, ক্রমিক খুনি, প্রেম মিলিয়ে দরদ এই ট্রেলারে ভক্তদের মধ্যে সাড়া ফেলেছিল। ভারতের বেনারসের অলিগলি, গঙ্গার তীর সিনেমার গানে যেভাবে দরদের গল্প ফুটে উঠেছিল তা বেশ আশাব্যঞ্জক ছিল। কিন্তু সিনেমার শুরু থেকেই গল্পের মধ্যে খাপছাড়া ভাব ছিল স্পষ্ট। মনে হচ্ছিল অনেকগুলো টুকরো টুকরো অংশ দেখানো হচ্ছে। প্রথমার্ধের কিছু অংশ দেখার পর যখন অবশেষে কাহিনী গতি পায়, সিনেমাটি এক পর্যায়ে বেশ উপভোগ্য হয়ে ওঠে। একের পর এক খুনের ঘটনা আর মারপ্যাচে কাহিনী আগায় ভালো মতোই। শাকিব খান আর সোনাল চৌহানের রসায়নও একটা সময় বেশ উপভোগ্য হয়ে ওঠে। কিন্তু সিনেমার দ্বিতীয় অংশে রহস্য যখন উন্মোচিত হওয়ার সময় আসে, তখন আবার কাহিনী গতি হারায়। প্রথম দিকে নানা ছোট ছোট ঘটনা দেখিয়ে যেভাবে গল্প বোনা হচ্ছিল, তার বেশিরভাগ টুকরো জোড়া লাগাতে নির্মাতা কোনো নজরই দেননি। যেসব চরিত্র সিনেমা দেখার আগ্রহ বাড়াচ্ছিল, সেগুলোই হারিয়ে যায় সিনেমা থেকে। ক্লাইম্যাক্সে নির্মাতা চমক দেখাতে চাইলেও একের পর এক অসামঞ্জস্যতায় দৃশ্যটি মোটেও ছাপ ফেলেনি দর্শকের মনে। বরং সিনেমা দেখতে গিয়ে বারবার মনে হচ্ছিল একটি দারুণ গল্পের কি দুর্বল নির্মাণ। দরদ সিনেমায় রাজেশ শর্মা, রাহুল দেব, পায়েল সরকারের মতো অভিনেতা অভিনেত্রীরা থাকলেও তাদের কারো অভিনয় ছাপ ফেলতে পারেনি। তারকা অভিনেতা থাকা মানেই যে ভালো সিনেমা, সে কথা ভুল প্রমাণ করতে চেষ্টার কমতি রাখেনি দরদ। সিনেমাটিতে দেখার মতো অভিনয় করেছেন কেবল শাকিব খান। চরিত্রের বাকবদলে তিনি নিজেকে বারবার বদলে তার সেরাটা তুলে ধরেছেন। তাই সিনেমা দেখার এক পর্যায়ে আপনার মনে হতেই পারে এই যেন শুধুই শাকিব খানের সিনেমা, কারণ সিনেমাটি দেখার পর দুলু মিয়া ছাড়া আর কেউ দাগ কেটে যেতে পারেনি সেভাবে। শাকিবের বিপরীতে সোনাল চৌহান ছিলেন একেবারেই সাদামাটা। কোনো কোনো চরিত্রে তাদের রসায়ন মানানসই লাগছিল, আবার কোথাও যেন খাপছাড়া। তবে সোনালের বাংলা ডাবিং নিয়ে কথা বলতেই হয়। তার ডাবিং একেবারেই মানায়নি, তার সংলাপে আবেগ ছিল না বললেই চলে। তবে নবাগত অভিনেত্রী হিসেবে সাফা মারোয়া বেশ ভালো অভিনয় করেছেন। শুধু শিল্পী নির্বাচনে নয়, প্রতিটি স্পষ্ট দেখে বারবারই মনে হয়েছে নির্মাণে আরও মনোযোগী হতেই পারতেন পরিচালক অনন্য মামুন। সিনেমাটি মুক্তির আগে পরিচালক একের পর এক প্রত্যাশার কথা শুনিয়েছেন দর্শকদের, কিন্তু এর বেশিরভাগই পূরণ করতে পারেনি। তাই অনেক সম্ভাবনা থাকার পরেও দরদ শেষ পর্যন্ত একটি গড়পড়তা সিনেমা হয়েই থাকলো।